আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব একদম ঘরোয়া পদ্ধতিতে মাংস রান্না, যেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এবং খুব বেশি উপকরণ লাগবে না। আচ্ছা, প্রথমে আমি নিয়েছি তার জন্য 6টা পেঁয়াজ। আমি নিয়েছিলাম 750 গ্রাম মাংস, তার জন্য আমি নিয়েছি 6টা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। তারপর এর মধ্যে কিছু পেঁয়াজ, 3টের মতো পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নেব। তার সঙ্গে রসুন, আদা আর টমেটো দিয়ে, আর বাকি 3টে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নেব। একইভাবে রসুনের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই রসুনটা পেঁয়াজের সঙ্গে মিক্সিতে বেটে নেব। আর নিয়ে নিলাম আদা। আমার সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার সবগুলোকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে রেখেছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। প্রথমে দিলাম হলুদ, তারপর লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একবার মাখিয়ে নিচ্ছি। এরপর মিক্সি দিয়ে মশলাটা পেস্ট করেছিলাম তার খানিকটা এর মধ্যে দিয়ে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। আর নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই। টক দইটা দিয়েও একইভাবে সবগুলো মশলার সাথে মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর 2 ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেস্টে থাকতে দেব। 2 ঘন্টা পর এর মধ্যে কুচো পেঁয়াজগুলো দিয়ে দেবো। কুচো পেঁয়াজটা খুব বেশি আগে দেবো না, রান্নার জাস্ট একটু আগে দেবো, নাহলে কুচো পেঁয়াজ থেকে জল ছাড়তে থাকে। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াই সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবার আলুগুলোকেও হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এই হলুদ আর নুন মাখানো আলুগুলো প্রথমে তেলে দিয়ে ভেজে নেব।
ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটি ভাত, রুটি, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। খুবই ভালো হয় এবং খুব সহজেই বানিয়ে ফেলা যায় বাড়িতে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আবার একটু তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন হিসেবে ব্যবহার করলাম। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো সেই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষা যেতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো নুন। খুব ভালো করে সব মশলাগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তাই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আবার খানিকক্ষণ পরে দেখাচ্ছি। খানিকটা কষানো হয়ে গেছে। আবার এবার একটু জল দিয়ে দিলাম। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করেছি। আমি ভাত দিয়ে খাবো বলে একটু ঝোল ঝোলে রেখেছি। আচ্ছা, গরম মশলা দিয়ে দিলাম। যদি কেউ মনে করেন যে রুটি দিয়ে খাবো, তাহলে ঝোলটা একটু টানিয়ে নিলেও খেতে ভালো লাগবে রুটি দিয়ে। আর ভাত দিয়ে খেলে একটু ঝোল ঝোল থাকলেই ভালো লাগবে। আমার রান্নাটা হয়ে গেছে, একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। আমার রান্নাটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।